লালমোহন বাবু উঠ, ওই দেখুন উঠ। উট সম্বন্ধে প্রশ্ন চলবে? চলবে। এগুলো কি বন্য উট? সম্ভবত না। এদের খাদ্য কি? প্রধানত কাঁটা ঝোপ। কাঁটা কি এরা বেঁচে খায়? না। আমি প্রশ্ন করব না, শুধু একটি কথা বলব পারি? বলুন। আপনাদের যদি বিপদের আশঙ্কা থাকে তবে আশা করব যে আত্মরক্ষার উপযুক্ত অস্ত্র আপনাদের আছে, কারণ আমারটি গত হয়েছে। সে কি? কে নিল? ডেকয়েটস। One of the innumerable dacoits in this dacoit-infested country. ক্রিমিনাল লয়ার থেকে লালমোহন গাঙ্গুলি বা জটায়ু বা শুন্ডির রাজা, আইন এবং অভিনয় দুটি পেশাতেই তার অনায়াস সাবলীলতার প্রকাশ। সন্তোষ দত্ত। ভাই রে, তুই বদলাসনি? সে বেটা দস্যু আমাকে সিংহাসনে বসিয়ে এক জাদুকরকে দিয়ে ওষুধ খাইয়ে আমাকে দিয়ে কিনাত করিয়েছে। শুন্ডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পর্যন্ত। আরে সে এক জঘন্য ব্যাপার। তোকে যে কোনোদিন ফিরে পাবো এ আমি ভাবতেই পারিনি। আমিও কি ভেবেছিলাম যে আমি কোনোদিন মুক্তি পাবো। কমেডি অভিনয়কে তিনি নিয়ে গিয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্র অভিনেতার পর্যায়ে। তার অভিনয়ে চিনিয়ে দিত এক জাত অভিনেতাকে। বিরাট ভাগ একটা জ্যান্ত, এই ঘোরাঘুরি করছে, এই ঘোরাঘুরি করছে, আর মাঝে মাঝে আমার তখন অবস্থা বুঝে দেখেছো? আমার তখন মাথা বান 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 করতে বাবা। এরকম হঠাৎ দেখি ভাগটার কি মনে হলো, ভাগটা এই উপর দিকে তাকাচ্ছে, উপর দিকে একেবারে স্ত্রী দেওয়ার সঙ্গে চোখাচোখি। হ্যাঁ, যেমন চোখাচোখি হল না আমার এই চোখটা আস্তে আস্তে বুঝে এলো। হাত অসার, পা অসার, সারা শরীর অসার। আমি ডুলতে আরম্ভ করি, ডুলতে 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 পর একেবারে বাঘের পিঠে। তারপরে কথা আমি শুনেছি যে আমি তো বাঘের পিঠে পড়ার সঙ্গে সঙ্গেই মূর্ছা, আর বাঘটা এমন বোকা না যে তার পিঠে খুব কিছু একটা পড়ার সঙ্গে সঙ্গে ব্যাস বাঘটাও মূর্ছা। সত্যজিৎ রায়ের ছবিতে তার প্রথম প্রকাশ পরশ পাথরে, একটি ছোট রোল, কিন্তু তারপর সোনার কেল্লায় জটায়ুর সঙ্গে তিনি এতটাই একাত্ম হয়ে যান যে ফেলুদা গল্পে জটায়ুর ছবিতে তারই আদল মিলতে শুরু করে। এটা হয়তো আপনাদের কোনো কাজে লাগবে, মন্দার বর্ষের জিনিস। এটা আমার। শোনা যায় সন্তোষ দত্তের মৃত্যুর পর সত্যজিৎ রায় বলেছিলেন ফেলুদার গল্প নিয়ে তিনি আর ছবি করবেন না, কারণ জটায়ুর চরিত্রে আর কাউকে ভাবাই যায় না। সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি গোপী গাইন বাঘাবাইন আর হীরক রাজার দেশেও অনবদ্য ভূমিকায় তাকে পাওয়া যায়। যন্ত্র, মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র, মগজ ধোলাই। ঠিক তাই, খেয়ালি করো না তো, খুলে বলো। এমন কল যাতে রাজকার্য হয়ে যায় জল। এর সাহায্যে রাজভক্তি প্রকাশে না রাজ্যে তারে করে তোলা এই কনিষ্ঠ রাজভক্ত। মোটে না সত্য কি? নইলে আর একদিনে হলো কি? অবিশ্বাস্য। এই যন্ত্র মস্তিষ্কে রূপণ করে মন্ত্র। মন্ত্র? মন্ত্র। কিসের মন্ত্র সেটা তো জানা যায়। যারে যা শেখাতে চান তাই, যা অভিলাষ। সাবাস। এই মন্ত্র কাজ করে কতক্ষণ? তিন কন্যা, কাপুরুষ ও মহাপুরুষ, গোপাল ভাঁড়, স্ত্রীর পত্র, মর্জিনা আব্দুল্লাহ, জন অরণ্য, গণদেবতা, চারমূর্তি, বহু ছবিতে তার অভিনয়ের স্বাক্ষর আজও অমলিন। আমরা তো এগিয়ে চলেছি, হঠাৎ দেখি ঘন ঝোপ, আর ঘন ঝোপের মাথায় না এই টোকা টোকা ফুল, এই কি তার পাহাড় আর কি তার রং, বুঝলে, বিউটিফুল। তারপরে বুঝলেন আমি তো সেই সঙ্গীকে পেছনে রেখে ওই সেই ঝোপটার দিকে এগোতে লাগলাম। এক পা এক পা এক পা এক পা করে এগোচ্ছি, বুঝলে, ঝোপটার দিকে, যেখানে থোকা থোকা ফুল ফুটেছিল সেই কাছে গিয়ে দেখি সেই থোকা থোকা ফুলের মধ্যে না একটাকে চামড়ের মতন ঝুলছে। হ্যাঁ, আর হাওয়া দিচ্ছে, আর চামড়টা এই দিচ্ছে। এই উজ্জ্বল হয়ে রয়েছে নগবধূ সুন্দরীর অবলাকান্ত। এই শুদ্ধ উচ্চারণের একটা নিয়ম বার করছে।
তুমি উচ্চারণ নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছো, এমন এমন করছো ওটা না কেউ শুদ্ধ ভাষায় কথা বলেন না। বলে না, তুমিও বলো না, বলো না। আচ্ছা বলো তো হসপিটালের বাংলা কি? হসপিটালের হাসপাতাল। বলো না। ওই চন্দ্রবিন্দুটি কোথেকে পেলে? শব্দটা হাসপাতাল, হাসপাতাল না। নাট্যমঞ্চ আর টিভির পর্দাতেও দেখা গেছে তাকে। 1925-এর 2রা ডিসেম্বর সন্তোষ দত্তের জন্ম। তার জন্মদিনে আজ রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। আশ্চর্য, যখন বলি তখন তো খেয়াল থাকে না। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না।